ভগবদ্গীতায় নমো নমঃ। ওম পরমাত্মায় নমো নমঃ। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায়ের ভিতরে আজকের অধ্যায় হল 7ম অধ্যায়। জ্ঞান বিজ্ঞান যোগ কাকে বলে? ভগবানের নির্গুণ নিরাকার তত্ত্বর রহস্য সহিত জ্ঞানকে জ্ঞান বলে ও ভগবানের সগুণ নিরাকার সাকার তত্ত্বর লীলা রহস্য গুণ যথার্থ জ্ঞানকে বিজ্ঞান বলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে একের পর এক বলিয়া যাবার পরও তাহার সন্দেহ হইতে দূর না হওয়ায় অর্জুন শ্রী ভগবানকে পুনরায় জিজ্ঞাসা করিলেন, শ্রী ভগবান যদি এক হন তবে এত অসংখ্য দেবতা কেন এবং মানুষ কেনই বা ভগবানকে দর্শন করিতে পারে না? অর্জুনের বাক্য শুনিয়া শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, আমি তোমাকে শাস্ত্রীয় তত্ত্বজ্ঞানের সম্বন্ধে বলিতেছি, যাহা জানিলে আর কোনো কিছুই জানিবার থাকে না। যে মনে প্রাণে আমারই পূজা করে আমি তাহাকে সর্বস্ব প্রদান করি, কিন্তু এইরূপ ব্যক্তি খুবই অল্প। আবার মনে প্রাণে চাহিলেও আমাকে জানিতে বা চিনিতে পারা যায় না। মালার ফুল সকল যেমন একই সুতায় গাঁথা থাকে, তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র শ্রী ভগবানেই গাঁথা থাকে। জলের বশ শ্রী ভগবানের রস। চন্দ্র ও সূর্যের আলোকও তিনিই বায়ুর গন্ধস্বরূপ, অগ্নির তেজ স্বরূপ এবং সর্বজীবের প্রাণ স্বরূপ। তবে সকল মানুষ তাহাকে দেখিতে বা চিনিতে না পারার কারণ হইল তিনি আপন মায়ায় নিজেকে আবদ্ধ রাখিয়াছে। ইহাই তাহার অপূর্ব লীলা। সহস্র মানবের মধ্যে কোনো একজন ব্যক্তি হয়তো আত্মজ্ঞান লাভের জন্য চেষ্টিত হন, আবার সহস্র সহস্র আত্মজ্ঞান সিদ্ধ মানুষের মধ্যে জন্মাজিত সুকৃতিবশে কদাচিৎ একজন হয়তো আমার প্রকৃতিস্বরূপ জানিতে পারেন। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8 প্রকারে আমার প্রকৃতি বিভক্ত। আমার এই 8 প্রকার প্রকৃতি অপরা বা জড় প্রকৃতি। এই জন্য ইহা নিকৃষ্ট। ইহা ব্যতীত আমার একটি পরা বা শ্রেষ্ঠ প্রকৃতি রহিয়াছে। হে মহাবাহ, সেই চেতনরূপ প্রকৃতি এই জগৎকে ধারণ করিয়া আছে। সমস্ত প্রাণী এই পরা ও অপরা প্রকৃতি হইতে উদ্ভূত। আমি প্রকৃতির সঙ্গে সমগ্র জগতের সৃষ্টি ও প্রলয়ের কারণ। এই জন্য যুগে যুগে জীবনের গতি বিচিত্রভাবে চলিতেছে। জীবের জন্মলাভের হেতু তাহার সান্নিধ্য লাভ করা। এই সান্নিধ্য লাভের চেষ্টাই জীবন। আবার জীবনকে গতিশীলতা দানের জন্য সত্ত্ব, রজ, তম এই ত্রিগুণের সৃষ্টি। আমার এই ত্রিগুণাত্মক দৈবী মায়া অতিক্রম করা খুবই কষ্ট। যাহারা অন্যান্য শরণ হইয়া আমাকে ভজনা করেন, শুধুমাত্র তাহারই এই দুস্তর মায়া অতিক্রম করিতে সমর্থন হন। এই ত্রিগুণই তাহার মায়া। এই ত্রিগুণের আড়ালে তিনি প্রতি জীবে বিদ্যমান। অতএব
তাহাকে জানিতে বা বুঝিতে হইলে ত্রিগুণের ঊর্ধ্বে যাইতে হয়, কিন্তু ইহা অত্যন্ত কঠিন। হে পার্থ, আর্ত, আত্মজ্ঞানেচ্ছু, অর্থকামী এবং জ্ঞানী এই চারি প্রকার সুকৃতিপরায়ণ ব্যক্তিগণ আমারই ভজনা করেন। এই চারি প্রকার পুণ্যবানই উদার। ইহাদের মধ্যে জ্ঞানী আমার আত্মার স্বরূপ, ইহাই আমার অভিমত, কারণ তিনি সর্বোত্তম পরাগতি স্বরূপ আমাকেই আশ্রয় করেন। তবে যে ব্যক্তি তাহারই আশ্রয় প্রার্থী হয়, তাহার কৃপায় সেই ব্যক্তি চক্ষুর সম্মুখ হইতে এই ত্রিগুণাত্মক মায়া অপসারিত হয়। যে সকল ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়া যে যে দেবতার উপাসনা করেন, আমি সেই সকল দেবতাতেই তাহার অচলা ভক্তি প্রদান করি। হে অর্জুন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যাহা কিছু ঘটিয়াছে বা হইয়াছে ও হইবে, তাহা আমি জানি, কিন্তু আমায় কেহ জানে না। মায়ার ছন্ন মানুষ শ্রী ভগবানকে দর্শন পায় না, এমনকি মায়াচ্ছন্ন মানুষ শ্রী ভগবানকে মানে না। মানুষ নিজের সুখ স্বচ্ছন্দ ও শক্তিলাভের কামনায় নানা দেবতার পূজা করে, কিন্তু এই সকল ভিন্ন ভিন্ন দেবতা তাহারই ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি মাত্র জানিবে। ইহা জানিয়াও যে ব্যক্তি যে যে মূর্তিরই পূজা করে বা উপাসনা করে, তাহার সেই পূজা শ্রী ভগবানই পাইয়া থাকেন। জরামরণ হইতে মুক্তি কামনায় যাহারা যত্ন সহকারে আমাকে আশ্রয় করেন, তাহারা সর্বকর্মও করেন এবং ব্রহ্মকেও জানেন, বা যাহারা আমাকেই অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য স্বরূপ বলিয়া জানেন, তাহারা মৃত্যুকালেও আমাকে পরম বস্তু ভাবিয়া বিস্মিত হয় না। তাহাদের পূর্বজন্ম হয় না, শ্রী ভগবানকে লাভ করিয়া থাকে। ইতি জ্ঞান বিজ্ঞান যোগ নামক 7ম অধ্যায়। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রী কৃষ্ণ।